তোমাদের প্রত্যেককে আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ তোমাদের জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজের প্রশ্নগুলো করাবো এবং প্রত্যেকটা প্রশ্নই একটা সাজেশন ভিত্তিক থাকবে, কারণ তোমাদের সামনেই মার্চ মাসে ফুড এসআইয়ের পরীক্ষা রয়েছে। তো সেই ফুড এসআইয়ের পরীক্ষাটাকে মাথায় রেখেই এই একটা সিরিজ চলবে জেনারেল স্টাডিজ এবং নলেজের। ঠিক আছে, তোমরা জানো যে তোমাদের 100 মার্কের পরীক্ষা রয়েছে, তার মধ্যে 50 হচ্ছে তোমার ম্যাথ আর 50 থাকবে জেনারেল স্টাডিজ, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের পার্ট থেকে। তো খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এই ফুড সাব ইন্সপেক্টরের যে 50 নম্বরের যে জিএস জিকের পেপারটা রয়েছে সেটা। তো একটা সাজেশন ভিত্তিক আমার এই ভিডিওটা অবশ্যই হবে। এর পরবর্তী আরও 8-9টা ভিডিও আসবে এই জেনারেল স্টাডিজের উপর, যেগুলো পুরো চেন ওয়াইজ থাকবে এবং পুরো সাজেশন ভিত্তিকই থাকবে। আমি এই সমস্ত কোশ্চেন বিস্তারিত সেভাবে আলোচনা করব না, ঠিক আছে। এমসিকিউ আকারেই তোমরা এই প্রশ্নগুলোকে নেবে, যাতে তোমাদের এগুলো একটু বুস্টার হিসেবে কাজ হয় তোমাদের। তোমরা তো জানি তোমরা পড়াশোনা করে রেখেছো বিভিন্নভাবে। তো দেখো, আমি প্রথম প্রশ্ন বলি, বলছে ভারতের অর্থ কমিশন কে নিয়োগ করতে পারেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী না অর্থ সচিব? ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভারতের অর্থ কমিশন নিয়োগ করতে পারেন অপশন এ, রাষ্ট্রপতি। ঠিক আছে, কততম ধারা বলে জানা আছে সংবিধানের? 280 নম্বর ধারা বলে। 280 নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন নিয়োগ করে। ঠিক আছে, আর প্রথম অর্থ কমিশনের, ঠিক আছে, ফার্স্ট ফাইন্যান্স কমিশন, ফার্স্ট ফাইন্যান্স কমিশনের প্রেসিডেন্ট কে ছিলেন? ফার্স্ট ফাইন্যান্স কমিশনের প্রেসিডেন্ট ছিলেন কেসি নিয়োগী। কি বললাম? কেসি নিয়োগী। ঠিক আছে, আর বর্তমান হচ্ছে 16তম ফাইন্যান্স কমিশন গঠন হয়েছে। 16th ফাইন্যান্স কমিশন প্রেসিডেন্ট কে আছেন? অরবিন্দ পানাগড়িয়া। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, ডক্টর অরবিন্দ পানাগড়িয়া। এটা যেন আপনারা মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট কিন্তু। আর 280 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থ কমিশন নিয়োগ করে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোনটি উর্বর পলিমৃত্তিকার উদাহরণ? উর্বর পলিমৃত্তিকা, তাহলে এটার অ্যান্সার হচ্ছে সঠিক হচ্ছে খাদার, 2-এর এ, এটা হচ্ছে উর্বর। আর অপশন বি যেটা রয়েছে ভাঙার, সেটা হচ্ছে প্রাচীন বা পুরনো পলিগঠিত। ঠিক আছে, এটা হচ্ছে পুরনো পলিগঠিত। পুরনো পলিগঠিত ভূমিরূপ হচ্ছে ভাঙার। 3 নম্বর প্রশ্ন রয়েছে, দলত্যাগ বিরোধী আইন কততম তফসিলে বর্ণিত রয়েছে? তফসিল মানে হচ্ছে শিডিউল। ঠিক আছে, এক সেকেন্ড। তফসিল মানে হচ্ছে শিডিউল। আমাদের বর্তমানে যে ভারতের সংবিধান রয়েছে সেখানে কটা শিডিউল বা তফসিল রয়েছে? সেখানে রয়েছে 12টি। ঠিক আছে, দেখো, দলত্যাগ বিরোধী আইন মানে হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, সে আইনটা রয়েছে অপশন সি, 10ম তফসিলে। 11তম তফসিলে কি রয়েছে? পঞ্চায়েত ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে। আর 12তম তফসিলের কি রয়েছে? পৌরসভা সম্পর্কিত যে ব্যবস্থাপনা সে বিষয়ে 12তমতে বর্ণিত রয়েছে, পৌরসভা। আর 8ম তফসিলে রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আমাদের যে 22টি ভাষা রয়েছে না অফিসিয়াল, এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করে যে দলত্যাগ বিরোধী আইন কততম তফসিলে আছে? 10তম। 11তম, 12তম তো খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে পঞ্চায়েত আর পৌরসভা ব্যবস্থাপনা সম্পর্কে বর্ণিত রয়েছে এই সমস্ত আইন ফাইনগুলো তোমার 11-12তে। আর 8মতমতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে 22টি ভাষা তোমরা জানো। 4 নম্বর, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি? 4 নম্বর, তামা, লিথিয়াম, টাংস্টেন না লোহা? ঠিক আছে, অবভিয়াসলি অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর, টাংস্টেন। এখানে অ্যালুমিনিয়াম ঢুকিয়ে দিলে অনেকেই ভুল করে যায়। ঠিক আছে, অ্যান্সার হবে টাংস্টেন। লখনৌ চুক্তি কত সালে হয়েছিল? কোশ্চেন নাম্বার 5,
1920, 1916, 1921, 1947 বহুবার বহু পরীক্ষা এসেছে। সাল জিজ্ঞেস করবে এবং কার সঙ্গে কার হয়েছে সেটা জিজ্ঞেস করবে। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এটা কার সঙ্গে কার হয়েছিল? মুসলিম লীগ। মুসলিম লীগের সঙ্গে কার হয়েছিল? মুসলিম লীগ ও কংগ্রেস, জাতীয় কংগ্রেসের সঙ্গে 1916 সালে লখনৌ চুক্তি হয়েছিল। কেন হয়েছিল, ঠিক আছে, কারা কারা ছিলেন সদস্য, এই নিয়ে আমি এখন বিস্তারিত বলবো না, ঠিক আছে, কারণ এগুলো সাজেশন ভিত্তিক। আমার পরবর্তী আরো ভিডিওগুলো চলে আসবে, দেখে নেবেন সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা। মানে আমি চাইছি যাতে ছোট ছোট অল্প ভিডিওর মধ্যে আমি বেশি করে এমসিকিউ তোমাদেরকে প্রোভাইড করতে পারি, এটাই আমার লক্ষ্য আছে, কারণ পরীক্ষা কাছে গেছে। 6 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলার লিঙ্গানুপাত সবচেয়ে বেশি রয়েছে? লিঙ্গানুপাত মানে হচ্ছে মহিলার সংখ্যা বেশি, ঠিক আছে, কোন জেলাতে রয়েছে? লিঙ্গানুপাতকে এটাই বোঝায় যে ছেলের নিরিখে মহিলার সংখ্যা বেশি। তাহলে এটা রয়েছে দার্জিলিং, ঠিক আছে, এখানে হচ্ছে 1000:970, ঠিক আছে, যে 1000টি ছেলে থাকলে, বয়েজ থাকলে গার্লসের পরিমাণ এখানে 970। আর লিঙ্গানুপাত পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে কম রয়েছে? সেটা হচ্ছে কলকাতা, এখানে রয়েছে রেশিও 1000:908। এই ডাটা যেটা বলছি না, সেই ডাটাটা আমি 2011 সালের ডাটা অনুযায়ী বলছি, সেন্সাস অনুযায়ী, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন রয়েছে, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাপনার মধ্যবর্তী, এটা হচ্ছে স্তর, ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি। মধ্যবর্তী স্তর কোন পর্যায়ে কাজ করে? দেখো, পঞ্চায়েত ব্যবস্থাপনার 3টে স্তর রয়েছে। 1 গ্রাম পঞ্চায়েত, 2 পঞ্চায়েত সমিতি, আর 3 নম্বর হচ্ছে জেলা পরিষদ। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত কোথায় কাজ করে? গ্রাম লেভেলে, ঠিক আছে, তোমাদের যে সমস্ত গ্রাম, তুমি যে গ্রামে বাস করো, ঠিক আছে, সেই গ্রামে গ্রাম পঞ্চায়েত কাজ করবে। পঞ্চায়েত সমিতি কোথায় কাজ করবে? ব্লক স্তরে। ব্লক বলতে যেখানে বিডিও অফিস রয়েছে, ঠিক আছে, সেখানে পঞ্চায়েত সমিতির দপ্তরও রয়েছে, সেখানে ব্লক লেভেলে যে সমস্ত বড় বড় প্রজেক্ট হয়, বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়, সমস্ত পঞ্চায়েত সমিতি হবে। আর গ্রাম পঞ্চায়েতে হবে গ্রাম রিলেটেড, ঠিক আছে। আর জেলা পরিষদ হচ্ছে কোথায়? হচ্ছে জেলা পরিষদ হচ্ছে তোমার ডিস্ট্রিক্টে, জেলায়, এটা হচ্ছে জেলা স্তরে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন, ডিএম অফিস, ঠিক আছে, সেইখানে সের আশেপাশে ওখানে জেলা পরিষদের দপ্তর থাকবে। এবং জেলা স্তরে আপনার যে হেড থাকেন তাকে সভাধিপতি বলা হয়, জেলা পরিষদের সভাধিপতি, ঠিক আছে। পঞ্চায়েত সমিতি যিনি হেড তাকে বলা হয় সভাপতি। আর গ্রাম পঞ্চায়েতে তো আপনারা জানেন প্রধান বলা হয়। তাহলে এইটা হচ্ছে মধ্যবর্তী পর্যায়। তাহলে মধ্যবর্তী পর্যায়ের যে নাম পঞ্চায়েত ব্যবস্থাপনায় ত্রিস্তর, 1, 2, 3, সেটাকে বলা হয় পঞ্চায়েত সমিতি। সেটা কোন স্তরে কাজ করে? সেটা হচ্ছে অপশন বি, ব্লক স্তরে কাজ করে, ঠিক আছে। নেক্সট 8 নম্বর, ভিটামিন ডি এর মুখ্য উৎস হলো কোনটি? আচ্ছা, মুখ্য উৎস বলতে মানে কোথা থেকে পাওয়া যায়? লেবু, সূর্যরশ্মি, মাংস, বাদাম। সঠিক উত্তর আমরা সবাই ছোট থেকেই পড়েছি বিভিন্ন বইয়ে, সূর্যরশ্মি, সূর্যের আলো থেকে থাকে ভিটামিন ডি। আচ্ছা, ভিটামিন ডি এর কেমিক্যাল নেম কি বা রাসায়নিক নাম কি? এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে ক্যালসিফেরল, ঠিক আছে, ক্যালসিফেরল। ভিটামিন এ, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে, এর রাসায়নিক নাম বা আরেক নাম হচ্ছে রেটিনল, ঠিক আছে। এটা কিন্তু আরো একটা নাম আছে, সেটা হচ্ছে বেটা ক্যারোটিন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হয়তো দিল না তোমাকে রেটিনল, তুমি মুখস্থ করে রেটিনল দিল না, ঠিক আছে। ভিটামিন সি প্রত্যেকেই তোমরা জানো, অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। আর একটা থাকলো কি পড়ে? ভিটামিন কে, এটা তো সবাই জানো, ফাইলোকুইনিন, রক্ত সঞ্চালনে সাহায্য করে, PHYLLOQUINE, ফাইলোকুইনিন, ঠিক আছে। ওকে, ভিটামিন হয়ে গেল 9। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1526, 1556, 1761। পানিপথের দেখো, প্রথম যুদ্ধ হয়েছিল 1526-এ, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556-তে, আর তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526-এ, কার সঙ্গে কার বলতে পারবে? বাবরের সঙ্গে ইব্রাহিম লোদি, ঠিক আছে, মোগল ভার্সেস লোদি ডাইনাস্টি। আর
অপশন বি হচ্ছে 1556 যেটা, সেটা হচ্ছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কার সঙ্গে হয়েছিল? আকবরের সঙ্গে হিমুর। আর তৃতীয় পানিপথের যুদ্ধ কার সঙ্গে হয়েছিল? সেটা হচ্ছে তোমার মারাঠাদের সঙ্গে আফগান, ঠিক আছে, মারাঠা আফগান। 10 নম্বর, পাইক বিদ্রোহ কোন অঞ্চলে সংঘটিত হয়েছিল? পাইক পূর্ব বাংলা, উত্তরপ্রদেশ, উড়িষ্যা না পাঞ্জাব? এটা সঠিক উত্তর হচ্ছে 10-এর সি, উড়িষ্যা। এই যে পাইক বিদ্রোহটা উড়িষ্যাতে হয়েছিল, এই উড়িষ্যাতে পাইক বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। নেতৃত্বে দিয়েছিলেন বিদ্যাধর মহাপাত্র। বিদ্যাধর মহাপাত্র। পূর্ব বাংলায় যে বিদ্রোহটা হয়েছিল সেটা হচ্ছে রংপুর বিদ্রোহ। রংপুর একটা জায়গা রয়েছে, ঠিক আছে, রংপুর বিদ্রোহ। আর উত্তরপ্রদেশে তো জানে ওয়াহাবি আন্দোলনের অবশ্যই ছাপ ছিল। পাঞ্জাব থেকে যেটা জিজ্ঞেস করে কোন বিদ্রোহ হয়েছিল, সেটা হচ্ছে কুকা, খুব ইম্পর্টেন্ট। আর একটা আপনাদেরকে যেটা জেনে রাখতে হবে, 1763 সালে হয়েছিল ঢাকাতে। এটা কি বিদ্রোহ হয়েছিল? সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ, ঠিক আছে। এটা হচ্ছে ইংরেজ শাসন ব্যবস্থা আর ঔপনিবেশিক যে রাষ্ট্র ব্যবস্থা তার বিরুদ্ধে যে প্রথম বিদ্রোহ হয়েছিল সেটা হচ্ছে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ, ঠিক আছে। এটা মাথায় তোমাদেরকে রাখতে হবে। 1763 সালে ঢাকাতে হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিওটা আমি রাখলাম। 10টা প্রশ্ন রয়েছে, আরও মোটামুটি আমি 10 থেকে 15টা ভিডিও করে দিয়ে দিব। মোটামুটি 200-250টা প্রশ্ন খুব কমন থাকবে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে বা আসার সম্ভাবনা রয়েছে ফুড সাব ইন্সপেক্টরে, ঠিক আছে। আর ভিডিও যাতে বড় না হয় ওই জন্য আমি আরও ডিটেলসে যাচ্ছি না। এখন যেহেতু খুব কাছাকাছি চলে এসেছে সময়, ফেব্রুয়ারি মাস চলছে, তাই আমি 10টা 15টা 20টা করে এমসিকিউ আকারে ছোট ছোট ভিডিও তোমাদেরকে আমি আমার চ্যানেলে দিতে থাকবো, এবং এইগুলো অবশ্যই তোমরা কিন্তু ফলো করে যাবে। এখান থেকে কমন আসার সম্ভাবনা খুবই বেশি। আজকের মতো ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।